কিছুদিন পূর্বে অভয়নগর বীজ সংলগ্ন অবৈধ অস্থায়ী জনজাতি বাজারটি পুর নিগম উচ্ছেদ করে দেয়। বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিল যানবাহন চলাচল সহ জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে এই অস্থায়ী বাজারটি। প্রত্যেক দিনই লেগে থাকতো যানজট, কিন্তু এই বাজারটি উচ্ছেদের পরেই দেখা যায় বিতর্ক। সেই বিতর্ককে কেন্দ্র করে আজ অভয়নগর বাজারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর হীরালাল দেবনাথ, বাজার ব্যবসায়ী সহ অন্যান্যরা। ব্রিজ সংলগ্ন অস্থায়ী ব্যবসায়ীদের স্থায়ী ব্যবস্থা করে দিতে আজকের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। আজকের এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্পষ্ট ভাষায় বলেন, কোনো বাজার রাস্তায় বেআইনিভাবে কাউকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি তিনি বলেন, বাজারে না বসে রাস্তার পাশে ব্যবসা করার জন্য বসে যাওয়ার ঝুঁকি সমস্ত শহরের জন্য একটি সমস্যার সৃষ্টি করেছে। সৃষ্টি হচ্ছে যানজট, শহরকে সুন্দর করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। প্রতিটি বাজারকে সুন্দর করে তৈরি করার জন্য পুর নিগম চেষ্টা করে চলছে। আগরতলা শহরের রাস্তার পাশে দোকান নিয়ে বসে যাওয়ার পরে ট্রেন্ড হয়ে গেছে। রাস্তার পাশে দোকান নিয়ে বসার ফলে বাজারে যারা ট্যাক্স দিয়ে বৈধ ব্যবসা করছে তাদের ব্যবসাও ব্যাহত হচ্ছে। রাস্তার পাশে বসে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্লাব ব্যবসায়ীদের সহায়তা করে চলছে। 10 থেকে 20,000 টাকার বিনিময়ে ব্যবসায়ীদের রাস্তার পাশে বসিয়ে দিচ্ছে কিছু কিছু ক্লাব। এই সকল কার্যকলাপ বরদাস্ত করা যাবে না। রাজ্য সরকারের লক্ষ্য জনগণ অসুবিধার সৃষ্টি না করে ব্যবসায়ীদের ব্যবসা সুনিশ্চিত করা। অভয়নগর রাস্তার পাশে অস্থায়ীভাবে বসা উচ্ছেদকৃত ব্যবসায়ীদের অভয়নগর বাজারে অস্থায়ীভাবে ঘর বানিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে তাদেরকে স্থায়ীভাবে বসানোর ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়র। পাশাপাশি অভয়নগর বাজারটিকেও সংস্কার করা। ইতিমধ্যেই অভয়নগর বাজারের পাশে পুকুরটিকে সংস্কার করার জন্য 3 কোটি টাকা রাজ্য সরকার অনুমোদন করেছে। মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা দুজনেই বক্তব্যে মেয়রের কাজকর্ম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি দুজন মন্ত্রী রাস্তার পাশে বেআইনি দোকান উচ্ছেদ করে বাজারকে অ্যাক্টিভ করার উপর জোর দেন। মূলত প্রারম্ভিক বক্তব্যে হীরালালবাবু কিছুটা আলোকপাত করেছেন আজকের এই সভা কী কারণে ডাকা হয়েছে এবং সবার উদ্দেশ্য এবং সবার সমস্যা এবং সমাধানের জন্য আমরা যাতে সম্মিলিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করি। তপনবাবু কিছুটা আলোচনা করেছেন, সমস্যা সম্বন্ধে অবহিত করেছেন আমাদেরকে, আমরাও জানি। তো আজকে আমি প্রথমে বলবো, আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীদের, যারা অমূল্য সময় নষ্ট করে এখানে আমাদের সঙ্গে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য, যেটা আগরতলা শুধু অভয়নগর বাজার নয়, সমস্ত শহরের জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে দিনে দিন। তো আজকে যেহেতু অভয়নগর বাজারে আলোচনা সভায় এটার প্রভাব কিন্তু সমস্ত বিষয়ের উপর পড়বে, শুধু অভয়নগর বাজার নয়। আর আমি যেহেতু মেয়র হিসেবে বক্তব্য রাখছি, আমি আগরতলা শহর নিয়ে কথা বলবো, মন্ত্রীরা সারা রাজ্য নিয়েই কথা বলেন। তো এটা অভয়নগর বাজার যেহেতু আজকে বসা, মেইনলি হচ্ছে আমাদের আগরতলা শহরে যেটা আমরা দেখি, যেটা অত্যন্ত অসুবিধাজনক এবং সমস্যা তৈরি করে। নির্দিষ্ট বাজারের বাইরে গিয়ে কিছু সংখ্যক ব্যবসায়ী রাস্তার ধারে তারা ব্যবসা করার সুযোগ গ্রহণ করে কোনো না কোনো উপায়ে, কারোর মাধ্যমে হোক। তখন বলার চেষ্টা করেছেন, আমি এটা বলবো না, কারো না সহযোগিতা ইনডাইরেক্টলি থাকে, তারা ব্যবসা করার সুযোগ গ্রহণ করে কোনোভাবে। সেক্ষেত্রে কী হয়, আমাদের যানজটের সমস্যা হয়, দুর্ঘটনা প্রায়শই ঘটে, এবং শহরের যে সৌন্দর্য বা শহরকে পরিচ্ছন্ন রাখার যে পরিকল্পনা আমাদের পৌর নিগমে নেওয়া হয়, সেগুলো থেকে আমরা কিছুটা কিন্তু বাধাপ্রাপ্ত হই, সমস্যার সম্মুখীন হয়। সমস্যাটা শুধু যারা ব্যবসা করেন বা ক্রেতা তারা না, সামগ্রিকভাবে শুধু অভয়নগরে এই নেতাজি ক্লাবের প্রাঙ্গণে যে রাস্তাটা শুধু অভয়নগরবাসী ব্যবহার করার জন্য না, সারা রাজ্যের মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আমাদের হসপিটালকে ব্যবহার করার জন্য এই রাস্তা অনেক সময় ব্যবহার করে। কাজে এটার সঙ্গে কিন্তু সমস্যার সঙ্গে শুধু অভয়নগরবাসী যুক্ত এরকম না, আমি বলবো শহরবাসীর একটা বিরাট সমস্যা এটা। এটার জন্য আমরা আলোচনা সভা করেছি। আমার রঞ্জিত বাবুর সঙ্গে কথা হয়েছে, আমার বিশ্বগত বাবু করেছেন, এবং আমাদের মন্ত্রী বিকাশবাবু খুব উৎসাহী। যারা রাস্তার পাড়ে ব্যবসা করেন তাদেরকে স্থায়ীভাবে সরকারি তরফ থেকে, দপ্তর থেকে কোনো সহযোগিতা করা যায় কিনা নিজেই প্রস্তাব দিয়েছিলেন। আমার খুব ভালো লেগেছে যে উনি সমগ্র অংশে কাজের সঙ্গে এই এলাকার ব্যবসায়ীদেরও কথা উনি চিন্তা করেছেন। তো আমাদের সরকার আমাদের আগরতলা শহরে, বিশেষ করে আগরতলা পৌর নিগম থেকেও যে বাজারগুলি আছে সেটি সংস্কার করে সুন্দরভাবে যাতে স্বাচ্ছন্দ্যে মানুষ পৌর নাগরিক পরিষেবা পায়, এবং ব্যবসায়ীরা এবং ক্রেতারা যাতে উভয়ই স্বাচ্ছন্দ্যে বাজারটা ব্যবহার করতে পারেন বিজ্ঞানসম্মতভাবে, আধুনিকভাবে, যাতে ফায়ার অ্যাক্সিডেন্ট হলে আমরা অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ব্রিগেড ঢোকাতে পারি বাজারে, সেই ব্যবস্থা করে নতুনভাবে বাজারগুলি তৈরি করার জন্য আমরা স্মার্ট সিটি পৌর নিগম আমাদের রাজ্য সরকার চেষ্টা করছেন। তার এই ফলশ্রুতি আমরা বিভিন্ন বাজার পরিদর্শন করছি, কিছু কিছু অসঙ্গতি এবং বেআইনি কিছু আমরা অনেক জায়গায় দেখতেও পাচ্ছি। সেগুলি আমরা আইনগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছি
বেআইনিভাবে কোনো কাজই এই রাজ্যে কোনো জায়গাতে বাজার নয় কোনো জায়গাতে করতে দেওয়া হবে না। আর বিশেষ করে আগরতলা শহরে যেটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো জায়গা না পেলে আমি রাস্তার পারে বসে যাই, এবং এটা একটা সুযোগ নিচ্ছে। যেমন বলতে আপনি খোলামেলা অভয়নগর বাজারে যে রাস্তাটা, যেটা নেতাজি ক্লাবের প্রাঙ্গণ থেকে দিকে আসে, এখানে কিছু অংশের ব্যবসায়ী উপজাতীয় হোক, জনজাতীয় হোক কিংবা বাঙালিরা কিন্তু বসে বিজয়বদ্ধমী থেকে সৎসঙ্গ আশ্রমে। এখানে ট্রাইবেলদের বাজার বলে, কিন্তু অধিকাংশ বাজার কিন্তু বাঙালিরা সুযোগ নেয়, দেখেন যে পারমানেন্টলি করে ফেলেছে। তো এটা নাম দেয় উপজাতির বাজার বলে, মশা কেউ সাহায্য করে, অমুকে করে, আলটিমেটলি কিন্তু সুযোগ নেওয়ার সঙ্গে আমাদের কিছু অসাধু ব্যবসায়ীও সেটা রাস্তা দখল করে। তো আমাদের কাজ করতে কি অসুবিধা হয়? অনেক সময় সেন্টিমেন্ট থাকে। আমাকে অনেক সময় অনেকে বলে যে এটা ওই মহারাজজি বলেছেন, আদতে কিন্তু মহারাজজি তাদের কোনো যোগাযোগই নেই। মহারাজজি কোনো সময় কিছু দেবর্মন বা যারা মন্ত্রীরা আছেন তারা বলবেন না শহরের রাজপথ দখল করে ব্যবসা করো, মানুষের যানজট তৈরি করো, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলতে না সে ব্যবস্থা করে। এর কোনোদিনই কোনো দল বলে না, আমি বিশ্বাস করি। তো আমাদের যেহেতু আমাদের চিন্তাভাবনা শহরকে আমরা পরিচ্ছন্ন রাখবো, রাস্তার ধারে কোথাও কোনো ব্যবসায়ীকে, সে জাতি হোক, উপজাতি হোক, জনজাতি হোক, কাউকেই অন্যায়ভাবে রাস্তা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না। আমরা কিন্তু হকার উচ্ছেদ করি, তারপরে অনেক সময় বসে যায়, এটার মধ্যে কিছু কিছু লোক যুক্ত থাকে, সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা সরকারিভাবে এটা ব্যবস্থা গ্রহণ করছি। কাজে আজকে যে আহত সভা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার সঙ্গে বাজারের যেটা হিরালবাবু বলার চেষ্টা করেছেন, যারা পার্মানেন্ট ব্যবসা করেন এই বাজারে, যারা সরকারকে ট্যাক্স দেন, ট্রেড লাইসেন্স আছে, তাদের ব্যবসা কিন্তু কমে যাচ্ছে। তারা কিন্তু বৈধভাবে সরকারি টাকা দিয়ে তারা সেই ব্যবসা করতে পারছেন না, বাইরে অবৈধভাবে অন্যরা ব্যবসা করছেন। আলটিমেটলি যারা পার্মানেন্ট ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে। আর যারা বাজার করছেন তাদের কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আজকে আমরা এখানে অভয়নগরে সরিয়ে দিয়েছি, কালকে বিজয় মুখ্যমন্ত্রী সরিয়ে দেবো, রাস্তা পরে আমরা ব্রকের থেকে আমরা সেন্ট পল স্কুল সামনের দিকে আমরা সরিয়ে দিয়েছি, ওই নির্দিষ্ট বাজারে আমরা ঢুকিয়ে দিয়েছি ওদেরকে। এখানে অভয়নগর বাজারে প্রস্তাব আছে, বিকাশবাবু আমার সঙ্গে কথা বলেছেন অনেকদিন, খুব ভালো লেগেছে, উনিও খুব সচেষ্ট, উনি চাইছেন যে যারা অস্থায়ীভাবে নিরাপত্তা নেই, কোন বাজারে গ্যারান্টি নেই, রোদ্রে বৃষ্টিতে তারা বসে থাকে, তাদের কোনো পারমানেন্ট ঘর নেই, যে মালগুলি আনে সেগুলি বিক্রি না হলে কম দামে অন্য ব্যক্তিরা সুযোগ নিয়ে কিনে নেয়, যে লাভ করার কথা ছিল বরং লস করে তারা বাড়িতে ফিরতে হয়। তাদের মালামালের কোনো নিশ্চিত নেই, তাদের ঘরে কোনো নিশ্চিত নেই, জল বৃষ্টিতে তাদের ব্যবসা করতে হয়। তো আমরাও চাই ব্যবসা সবাই করুক, জীবিকা নির্বাহের জন্য তারা কষ্ট করে আসেন বিভিন্ন প্রান্ত থেকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে জায়গা দেওয়া, কিন্তু রাস্তার পারে কাউকে জায়গা দেওয়া সম্ভব হবে না। রাস্তা সবার জন্য, রাস্তা হবে তো নির্দিষ্ট বাজারগুলি বন্ধ হয়ে যাবে, দিন দিন এই ব্যবসায়ীরা কালকে চলে যাবেন রাস্তার পারে, যদি আমরা উৎসাহিত করি। এটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে, আমি করবোই। সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় বিকাশবাবু আমাকে প্রস্তাব দিয়েছেন, খুব ভালো লেগেছে। যদি প্রয়োজনে ওনার দপ্তর থেকে যদি অভয়নগর বাজার কমিটি, উনি বলে হিলালবাবুর সঙ্গে কথা হয়েছে, যেখানে প্রচণ্ড অনেক জায়গা আছে, যদি খুব নির্দিষ্ট করে ডিপিআর রেডি করে, যেটা বলেছেন যে আমরা যদি সরকারি সাহায্য, আমাদের সরকার আমাদের পাশে আছেন, আপনাদের সঙ্গে আছেন, সরকার আমাদের, সরকারের মন্ত্রীরা বাহাদুরা 2 জন মন্ত্রী আছেন, বিধায়করা আছেন, আমাদের কর্পোরেটর আছেন, সার্বিকভাবে আমরা চাইব সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি সমস্ত ক্ষুদ্র। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।